ঠাকুর শ্রী রামকৃষ্ণের 190তম জন্মতিথি উৎসব পালিত হলো গোঘাটের শুনিয়া গ্রামে। শুনিয়া রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে ঠাকুর রামকৃষ্ণের জন্মতিথি উৎসব পালন করা হয়। সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর বিশেষ পূজা পাঠ করা হয়। সকলের জন্য এদিন নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, ঠাকুর রামকৃষ্ণের জন্মতিথিতে আমাদের মূল আকর্ষণ হলো ধর্মসভা এবং এবছর আমরা ঠাকুর রামকৃষ্ণের একটি মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। সকলের সহযোগিতায় সেই মন্দির আমরা প্রতিষ্ঠিত করব। নমস্কার, আমি শুনিয়া গ্রামবাসী এবং শুনিয়া সেবা সদনের পক্ষ থেকে সবাইকে আজকে এখানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি উপলক্ষে শুনিয়া গ্রামবাসী বৃন্দের পরিচালনায় আমাদের এখানে ঠাকুরের সাধারণ উৎসব পরিচালনা হচ্ছে। সকালে আমাদের প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়েছে। পুজো পাঠ, প্রসাদ বিতরণ, নরনারায়ণ সেবা, প্রসাদ বিতরণ এবং আমাদের যেটা মূল আকর্ষণ ধর্মসভা। এবছর ধর্মসভায় মূল বক্তব্য রাখবেন গোলপাড় রামকৃষ্ণ মিশন কালচার অফ ইনস্টিটিউশনের সভাপতি সেক্রেটারি মহারাজ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। উনি আর কিছুক্ষণের মধ্যে এসে যাবেন। এই ধর্মসভায় সকলকে আমরা আহ্বান জানাচ্ছি। এছাড়াও আমাদের এই সেবা সংঘের পরিচালনায় আমরা দুস্থ ছাত্রদেরকে পড়াশোনা, বইপত্র, ব্যাগ ইত্যাদি দিয়ে সাহায্য করে থাকি। তাছাড়া চোখের চিকিৎসার ব্যবস্থা করে থাকি। সমাজের দুস্থ মানুষদেরকে আমাদের যথাসম্ভব আমরা সাহায্য করে থাকি। এইগুলো আমরা করে থাকি। সারা বছরের অনুষ্ঠান চলে কিছু না কিছু। সারা বছরের আমাদের কিছু না কিছু অনুষ্ঠান থাকে। বস্ত্র বিতরণ, কম্বল দান হয়, কম্বল দান, পুজোর সময় বস্ত্র বিতরণ। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার। প্রতি বছরে নয়, এবছরও আমাদের শুনিয়া রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে ব্যবস্থাপনায় শুনিয়া গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের জন্মতিথি উৎসবে আমরা পরিণত করে গ্রামের মা, বোন, ভাই, দাদা, দিদি, আপামর জনসাধারণ, পার্শ্ববর্তী গ্রাম থেকে জনসাধারণ প্রত্যেকে এসে আমাদের প্রভাত ফেরি সকালে হয়। তো সেই প্রভাত ফেরির মধ্য দিয়ে আমরা শুভ সূচনা করি। তারপর আমাদের পূজা পাঠ হয়। তারপর আমাদের ধর্ম নিয়ে যে আলোচনা এবং রামকৃষ্ণদেবের জীবনী নিয়ে আলোচনা এখানে হয়। বিভিন্ন মহারাজরা উপস্থিত থেকে সেই আমাদেরকে সমৃদ্ধ করেন এবং উৎসাহিত করেন। তো এবছর উপস্থিত হবেন গোলপাড় মঠ ও মিশনের সেক্রেটারি মহারাজ, আমাদের গ্রামেরই মানুষ, আমাদের গ্রামের গর্ব স্বামী সুপর্ণানন্দ মহারাজ। এছাড়াও বিভিন্ন রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে মহারাজরা এখানে এসে উপস্থিত হবেন। আমরা শুরু করেছিলাম 1995 সালে। 30 বছরে আমাদের পদার্পণ করলো এই অনুষ্ঠান। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে ঠাকুর রামকৃষ্ণের আমরা একটা মন্দির প্রতিষ্ঠা করব। সেই উপলক্ষে আমরা ইতিমধ্যে শুরুও করেছি। বিভিন্নজন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তো প্রত্যেককে অনুরোধ করব, আপনারা সবাই এগিয়ে আসুন, মুক্ত হস্তে এই মন্দির করতে আমাদের সাহায্য করুন, ঠাকুরকে সমৃদ্ধ করুন। ঠাকুরের বাণী বিভিন্নভাবে প্রচার করার জন্য এলাকায় সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে যুব সমাজ যাতে এগিয়ে চলতে পারে, বিবেকানন্দের বাণী সমৃদ্ধ করার জন্য, প্রচার করার জন্য, মা শারদার বাণী প্রচার করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। এবং এলাকায় বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে যুব সমাজ পরিচালিত হচ্ছে। তাদেরকে আমাদের এই বাণীর মধ্য দিয়ে সমৃদ্ধ করে তাদের আমাদের ফিরিয়ে আনতে হবে। তো সমাজকে সুস্থভাবে গঠন না করতে পারলে মানুষ কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারবে না। সেই লক্ষ্যে শ্রী শ্রী রামকৃষ্ণ, আমাদের ঠাকুর রামকৃষ্ণ, প্রাণের ঠাকুর, সেই রামকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আমরা চলছি। আপনারাও আসুন, আশীর্বাদ নিন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। শীতলা মাতা ফুড প্রোডাক্ট, এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট, ডহর, বাঁশকাঠি, জিরাকাঠি, দুধেশ্বর ও অন্যান্য চাল। যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা। তাহলে আর দেরি কেন? সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে। আমাদের ঠিকানা সুপাড়া।
আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 7797651498 অথবা যোগাযোগ করুন 7001931254 এই নাম্বারে।